হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার একটি নতুন ভিডিও শুরু করেছি। তো চলো আমি রান্নাবান্না কী কী করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, প্রথমেই এই যে এখানে আছে বেগুন ভাজা। বেগুন ভাজা অনেকটা খাওয়া হয়ে গেছে, কারণ ছেলে আর হাজব্যান্ড তো স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় ওরা খেয়ে গেছে। আর এখানে আছে ভাত, সেটা আর দেখানোর কিছু নেই। এই যে আমার জন্য ভাত আছে, কারণ আমি তো অল্প ভাত খাই, তার জন্য। আর ওরা তো খেয়ে যায়, তারপর স্কুলে নিয়েও যায়, তো ওদের আর ভাত খাওয়ার দরকার পড়ে না, মানে দুপুরের জন্য ওরা নিয়ে যায়। আর এই যে এখানে আছে এই যে মাংস, এটা গতকালকে রাতে রান্না করেছিলাম, এখানে মাংস অল্প একটু আছে। তো এটা হয়েছে কালকের, বেগুন ভাজাটা আজকের। আর এই যে এখানে আছে টকটাও অনেকটা খাওয়া হয়ে গেছে, কারণ অল্প করে রান্না করেছিলাম। আর আজকে যেটা রান্না করেছি এই যে সেটা হলো এই যে বাঁধাকপির ঘন্ট, তার সাথে এখানে টমেটোও দিয়েছি আর হয়েছে মটরশুঁটি দিয়েছি। এটা হয়েছে আজকের রান্না। তো এই ছিল আজকের মেনু, সিম্পল মেনু। আর এই যে এখানে জল সুইচটা দেবো, ব্যাস। চলো এবার যাই স্নানে, কারণ স্নানটা করে এসে তারপর হয়েছে পুজোও দিতে হবে। আর আজকে অনেকগুলো কাপড় ভিজিয়েছি, গতকালকেও অনেকগুলো কাপড় ধুয়েছি। তো আজকে হয়েছে দুইটা বিছানার চাদর আর হয়েছে বালিশের কভার, এগুলো ভিজিয়েছি, এগুলো ধুবো। তারপর ছেলের এক সেট স্কুলের ড্রেস ও পরে গেছে, আর এক সেট ময়লা হয়েছে, ওইটাও ধুয়ে দেবো। চলো তার জন্য তাড়াতাড়ি স্নানটা করে নিই। কাপড়গুলো ধুতে ধুতে জল গরম হয়ে যাবে, তারপর স্নান করে নেবো। স্নান করে এসে আমার জন্য বানাবো হচ্ছে রুটি। রুটি বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করবো, কারণ রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমি গতকালকে ভিডিওতেও বলেছি, ওই সময়টা মানে এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায়, পারা সম্ভব না। তো এখন তো আমি ফ্রি আছি, রুটি বানানোটা তোমাদের সাথে শেয়ার করব। স্নান বান করে এসে যে দেখো রুটি বেলে নিয়েছি, ছোট ছোট একদম লুচির সাইজ করে কিন্তু রুটিগুলি করব। কারণ এটার মধ্যে দেখো এগুলো যে কালো কালো দেখতে পাচ্ছ, এই যে এগুলো কিন্তু হয়েছে তিল। তিল দিয়ে না এরকম মানে আটার রুটি, তিলের মানে সঙ্গে একটু তিল দিয়ে তারপর ডলে এরকম বেলে নিলে খেতেও বেশ ভালো লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর হালকা একটু তেল দিয়ে ভেজে নিলে বেশ মানে পরোটা পরোটা টাইপ লাগে। তো এই যে দেখো একদম ছোট করে সাইজ করে নিয়েছি, এবার এগুলো হয়েছে এক এক করে ভেজে নেব। তো একটা রুটি তোমাদের করে দেখাচ্ছি কীরকম। আর জানো তো মানে তিলের তো একটা গন্ধ আছে, ওই যে একটা গন্ধ থাকে তিলের, ওই এটা আরও ভাজা তিল মানে চুরিয়ে তারপর হয়েছে খোসাটা ছাড়িয়ে এটা ভেজে রেখেছিলাম ভাজা তিল। তো এই যে ভাজা তিলের যে একটা গন্ধ আছে, ওইটা না মানে যখন রুটিটা করা হয় তেলটা দিয়ে যখন ভাজি তখন এই গন্ধটা মানে রুটিটার মধ্যে চলে আসে, বেশ ভালোও লাগে খেতে। একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে বেশ। আর এরকম রুটি হলে তার সাথে গরম গরম চা হলে আর কিছুই লাগে না সাথে। টিফিন রেডি করা কমপ্লিট। এই যে চা করে নিয়েছি, গতকালকে তো চা তোমাদের সাথে দেখানোর কথাই ভুলে গেছি, খাওয়ার পর মনে হয়েছে, তো আজকে আগেই দেখিয়ে দিলাম। আর এই যে এখানে হয়েছে উপরে দুইটা আছে তেল দিয়ে ভাজা, আর নিচে তিনটা মানে এরকম খালি আর কি ছেঁকা রুটি। সবগুলো তো আর আমি খাবো না, দুইটা খাবো, একটা তেল ছাড়া একটা তেল দেওয়া, আর বাকিগুলি থাকবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে।